বহু বছর পর দেশে ফিরে অবিনাশের সাথে কোর্টে গিয়ে সোনাকে কুন্তলার ফাঁদ থেকে রক্ষা করলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। সূর্য বারবার এক অদ্ভুত অনুভূতিতে ভুগতে থাকে। সে যেন অবিনাশকে আগেও মারতে গিয়েছিল এবং ইনি তখনও তাকে আটকে ছিল। এই পরিস্থিতি তাকে মানসিকভাবে নাড়া দেয়। সে বুঝতে পারে তার পুরনো স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে। অন্যদিকে প্রবীর বাবু দীপাকে তাড়িয়ে দিতে চায়, কারণ পরিবারের সবাই মনে করে দীপাই সব সমস্যার মূল। দীপা কিছু বোঝাতে না পারলে কুন্তলা, প্রবীর, সোনা এবং দীপাকে কোর্টে নিয়ে যায়। কোর্টে হিয়ারিং শুরু হয়। সোনার বিরুদ্ধে অভিযোগ ওঠে, সে একজন বিদেশিনীকে জনসম্মুখে ছুরি মেরেছে। কুন্তলা দাবি করে সোনা মানসিক ভারসাম্যহীন এবং ছোটবেলা থেকেই ট্রমার শিকার। দীপা এতে প্রতিবাদ করে বলে সোনার ট্রমা পেরিয়েছে ঠিকই, কিন্তু তার মানসিক সমস্যা নেই। সূর্য এসব শুনে অবাক হয়। দীপা এসব জানে কিভাবে? উর্মি বুঝতে পারে সূর্যের স্মৃতি ফিরেছে এবং উর্মিকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হয় এবং সে বলে সোনা ছোটবেলা থেকেই বাবা মায়ের বিচ্ছেদের কারণে ট্রমাটাইজড হয়েছিল। সোনা জানায় স্বামীর অত্যাচারের প্রতিশোধ নিতে সে রেগে গিয়ে ছুরি মেরেছে, কারণ তার মা বলেছিল সেই লোকটাই তার স্বামী। কেস জটিল হতে থাকে। কুন্তলা আদালতে সূর্যের মানসিক অস্থিরতা প্রমাণ করতে ভুয়া মেডিকেল রিপোর্ট জমা দেয় এবং দাবি করে এটা তাদের পরিবারের জেনেটিক সমস্যা। দীপা আদালত থেকে বেরিয়ে যায়, মনে মনে ভাবতে থাকে কিছু একটা করতেই হবে। তখন অবিনাশ জানায় যদি ভিকটিম মিস রুথ কেস উইথড্র করে তাহলে মামলা বন্ধ হয়ে যাবে। দীপা হাসপাতালে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ পাহারায় আটকায়। ঠিক তখনই নতুন এক চমক। বহু বছর পর দেশে ফিরে আসে অর্জুন। সে অবিনাশের থেকে সবকিছু শোনে। সোনা যে দীপার মেয়ে, সোনাকে যে ফাঁসানো হচ্ছে তা বুঝতে পারে অর্জুন। এরপরই অবিনাশকে সাথে নিয়ে অর্জুন সোজা আদালতে চলে যায়। সবাই অবাক হয়ে যায় অর্জুনকে দেখে। সে আদালতকে জানায় ঘটনার সমস্ত প্রমাণ তার কাছে আছে। সে জানে সোনা ইচ্ছাকৃতভাবে ছুরি মারেনি, বরং মানসিক চাপে থাকা অবস্থায় ভুল বুঝে এমনটা করেছে। অর্জুন আরও জানায় মিস রুথ এখন সুস্থ এবং নিজেই কেস উইথড্র করতে চায়। আদালত অবিনাশ ও অর্জুনের যুক্তি শুনে হিয়ারিং স্থগিত করে এবং রায় ঘোষণা স্থগিত করে মিস রুথের বক্তব্য শুনতে চায়। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো মিস রুথ কি সত্যিই সোনাকে মাফ করে দেবে? অর্জুনের ফিরে আসায় সূর্যের স্মৃতি কি পুরোপুরি ফিরবে? জানাতে ভুল করো না কমেন্টে।